সওগাত মোল্লা 100 লোক পাঠিয়েছে ওইদিলির মারার জন্য। বাড়ির সামনে আমার বাড়ি পুরো ভিড় করে আছে, আমরা সবাই বার হয়েছি। আর আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উল্টো পাল্টা মেরেছে। আর আমি বাঁচাতে গেছি, আমারও বাঁশ দিয়ে মেরেছে। তারা ওই হাকের বাকের ওইসব নাম আছে। কোন পার্টির লোক? টিএমসির গুন্ডারা, টিএমসি শাসক দল। রাতের অন্ধকারে আমার স্বামীকে মারছে, আমাকেও মারছে। কি চাইছেন আপনি? আমি বিচার চাইছি। পুলিশ থেকে কেন মার খাওয়া হলো? পুলিশ কেন বিচার করলো না? পুলিশের সামনেই মেরেছে। পুলিশের সামনে মেরেছে। পুলিশ আমরা আসছি, পুলিশ সঙ্গে সঙ্গে না আসে ওখানে এক সাইডে দাঁড়িয়েছিল। আমার স্বামী যে মেন রোডে চলে এসে ওরা সঙ্গে সঙ্গে না এসে ওখানে দাঁড়িয়েছে, মার খেয়েছে, তারপরে এসেছে। এর অ্যাকশন আমি চাই। আপনার নাম? আমার নাম রওশন রেখা। আপনি ওইদুল ইসলামের কি হন? ওয়াইফ। দেখতে পাচ্ছেন একদম পুরো আহত অবস্থায় কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আছে। কাশীপুর থানায় এসে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। কলকাতা হসপিটালের জন্য রওনা দিচ্ছে, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওইদুল ইসলামকে নিয়ে যাচ্ছে কলকাতা হসপিটালের দিকে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ওই প্রকাশ্য ক্যামেরায় কিন্তু তৃণমূলের নেতারা কিন্তু তাকে মার্ডার করার হুমকি দিয়েছিল। হুমকি দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন ওইদুল ইসলামকে একদম পুরো ফুলবুম দুষ্কৃতীদের দ্বারা কিন্তু মার্ডার হুমকি দিয়েছিল। দুষ্কৃতী দ্বারা তৃণমূলের নেতা দ্বারা কিন্তু প্রকাশ্য ক্যামেরায় কিন্তু মিডিয়ার সামনে মার্ডার হুমকি দিয়েছিল। তারপরে পুলিশের দ্বারস্থায় পুলিশ কোনো পদক্ষেপ নিল না, কোথাও ভিত্তিহীন বলে এড়িয়ে গেল। তারপরে কিন্তু রাতের অন্ধকারে ওইদুল ইসলামকে কিন্তু মারার চেষ্টা করে। সেখান থেকে কিন্তু সাধারণ মানুষ তাকে বাঁচিয়ে কিন্তু জিরেনগাছা হসপিটাল থেকে তাকে কিন্তু কাশীপুর থানায় নিয়ে যায়। কাশীপুর থানার পুলিশ কিন্তু তাকে কিন্তু প্রাণে মারার চেষ্টা করে। তারপরে কিন্তু রাতের অন্ধকারে প্রাণে মারার চেষ্টা করে। সেখান থেকে কিন্তু জিরেনগাছা হসপিটাল নিয়ে যায়। জিরেনগাছা হসপিটাল থেকে মেডিকেল করে কিন্তু আবার কিন্তু উত্তর কাশীপুর থানায় নিয়ে যাওয়া হয় এফআইআর করার জন্য। দেখতে পাচ্ছেন ওইদুল ইসলাম কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আছে, সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একদম পুরো আহত অবস্থায় দেখতে পাচ্ছেন শুয়ে আছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। তৃণমূলের নেতারা কিন্তু প্রকাশ্যে কিন্তু ওইদুল ইসলামকে কিন্তু মারার হুমকি দিয়েছিল। তার হুমকি পাওয়ার পরে কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিল ওইদুল ইসলাম, কিন্তু ওইদুল ইসলামের কথা কোনো গুরুত্ব দিল না পুলিশ। গুরুত্ব না দেওয়ার পরে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু তাকে কিন্তু একদম পুরো প্রাণে মারার চেষ্টা করে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি নেতা ওইদুল ইসলামকে খুনের চেষ্টা তাকে জিরেনগাছা হসপিটাল থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে কাশীপুর থানা, সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওইদুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে কাশীপুর থানায়। তাকে পুরো একেবারে প্রাণে মারার চেষ্টা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা, সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওইদুল ইসলাম কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে একদম পুরো আহত অবস্থায় কিন্তু শুয়ে আছে, তার কোনো হুঁশ জ্ঞান নেই, সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাঙড় কাটারেগা ও ভোগালী 2 অঞ্চলের যে অঞ্চল সমিতির মেম্বার ছিল ওইদুল ইসলাম আইএসএফ, তাকে কিন্তু একেবারে প্রাণে মারার চেষ্টা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। তাকে কিন্তু বাঁচিয়ে কিন্তু জিরেনগাছা হসপিটালে আছে, সেখান থেকে কিন্তু মেডিকেল করে কিন্তু আবার কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়, সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও কিন্তু তাকে খুনের হুমকি আছে। পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিল না, পুলিশ বলছে দেখছি। তারপরে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু তাকে প্রাণে মারার চেষ্টা করে, সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন জিরেনগাছা হসপিটাল থেকে কিন্তু সরাসরি উত্তর কাশীপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে ওইদুল ইসলামকে একদম পুরো আহত অবস্থায়, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। ভাঙড় 2 নম্বর ব্লকে প্রত্যেকটা বুথে বুথে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, যার জন্য যারা অঞ্চলে লিডার দিচ্ছে ভাঙড়ের 2 নম্বর ব্লকে তাদের বাড়ি গিয়ে মারছো। প্রশাসন এর যেটি সঠিক
বিচার না করে আমরা পুজো মিটে গেলে কালী পুজো পর্যন্ত ওয়েট করব। কালকে যদি ওরা অ্যারেস্ট না হয় তাহলে কঠোর শাস্তি এই পুলিশ যদি না দেয়, প্রশাসন যদি না দেয়, আমরা আন্দোলন কিভাবে করতে হয় নওশাদ সিদ্দিকী আমাদের শিখিয়েছে। সেই জন্য বলছি, মাথা ঠান্ডা করে যার সেই এলাকার নেতৃত্বরা বাড়ি যাও। যদি মনে করে ওই বুথে যে কটা ঘরে 10 থেকে 12 জন করে, আমাদের একটা বুথে ভোট পেয়েছে 8 থেকে 900 করে, ওরা ভোট পেয়েছে 60, 70, 100, 150 করে। প্রত্যেক বুথে আমরা ভোটের লিস্টে দেখেছি। 21 থেকে নিয়ে এই 25 পর্যন্ত 3টে ভোট হয়েছে। একটা 21 বিধানসভা ভোট, প্রত্যেক বুথে আমরা নেতৃত্ব দিতে পারিনি, প্রত্যেক বুথে কমিটি করতে পারিনি। তখন সব নেতা বেঁচে ছিল ভাঙড়ে। আবারও বলছি তোমাদের, বাইরের থেকে বড় করে এনে কিছু করা যায় না, বাইরের থেকে বড় করে এনে কিছু করা যায় না। ফেরো বলছি, আমরা হচ্ছে একটা রত্ন। এই বুথে 5 থেকে 700 করে আমাদের ভোট পাচ্ছি। এই 700-র ভিতরে 200 ছেলে বার হয়, তোমরা এলাকা ছাড় দিয়ে বাধ্য হবে। বলছি, আমরা গণতন্ত্রকে মান্যতা দেই, নওশাদ সিদ্দিকীর অনুসারী আমরা। এই বলে আমি শেষ করছি। যেন বুথে বুথে না হয়, মাথা ঠান্ডা রাখবে। যতক্ষণ নেতৃত্ব, আমরা মারপিটের পক্ষে না, আন্দোলন হবে। আমরা প্রশাসনের উপরে আস্থা রেখে বড়বাবু কথা দিয়েছে আমাদের যে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবো। এই কাজটা যা হয়েছে পুরো নক্করজনক কাজ হয়েছে। কেন ওইদুলকে আমরা থানায় নিয়ে আসছিলাম কমপ্লেন দেওয়ার জন্য, ওইদুলকে রাস্তায় ধরে মারা হয়েছে। বড়বাবু নিজেই দুঃখিত। পুজোর সময় আমাদেরও একটু খেয়াল রাখতে হবে। অনেক বড় বড় অফিসার তারা ছুটিতে আছে, কেন তাদেরও বাল বাচ্চা আছে, তো তারা সারা বছর আমাদের জন্য ডিউটি করে, তারা রাত জেগে আমাদের জন্য ডিউটি করে। তাহলে তাদেরও তো একটু সময় দেওয়া দরকার আছে। তারা যখন আমাদের জন্য ছায়ার মতো খেয়াল রাখে, তারা আমাদের কাছে সময় চেয়েছে যে তোদের নেতৃত্বদের কাছে বলছি একটু আমাদের সময় দে, আমরা কঠোর থেকে কত সাজা দেবো। আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি এবং আগামী দিনেও রাখবো, আজও রাখবো। তারপরে আন্দোলন শেষ কথা বলে, যদি না শাস্তি দেয়, যারা মেরেছে ওইদুল ভাইকে যদি না শাস্তি দেয়, আমরা কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো প্রশাসনকে। পারবো তো? যেটা আমাদের বলেছি, কোনো উত্তেজিত না, আমাদের ভাষা আমাদের সব। মার খেয়ে ওইদুল ভাই ঘুমোতে পারবে, আমরা ঘুমাবো, কিন্তু টিএমসিরা ঘুমোতে পারবে না। পারবে? তোমরা বাড়ি গিয়ে ঘুমাবে, আর ওরা ঘুমাবে না। আমার প্রশাসনের প্রতি আস্থা আছে, ওদের কিন্তু বাড়িতে আজ ঘুমোতে দেবে না। কিন্তু আইনের পথে চলে। মার খেয়েছো, বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমো, কারুর গালাগালি কারুর মারামারি দেওয়ার প্রয়োজন নেই। ওরা বাড়িতে ঘুমোতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি। সেটা করে দায়িত্ব হলো প্রশাসনের। যেরকম আমাদের মাঠে শুয়েছে, ওদেরও মাঠে শোয়াতে হবে, তাই তো? কোনো মাথা ঠান্ডা করে বাড়ি চলে যাও। আমরা 5-7 জন যারা নেতৃত্ব আছি, তারা থানায় গিয়ে কেস করছি, কেস লেখা চলছে। যখন আমরা ডাক দেবো আন্দোলনের জন্য, আবার আমরা নেক্সট ডেট জানিয়ে দেবো। পারবো তো সবাই? নেতৃত্ব মানবে তো? উত্তেজিত কথা হবে না, সবাই একদম মাথা ঠান্ডা করে 3 মিনিট 4 মিনিটের মধ্যে খালি করে দাও। 3 মিনিট। নেতৃত্ব শেষ কথা বলে। পারবে তো? নেতৃত্ব শেষ কথা বলে। আজ আমরা পুলিশ প্রশাসনকে দেখিয়ে দেবো নেতৃত্ব কাকে বলে। আমরা নেতৃত্ব শেষ কথা বলে, নেতৃত্ব আজ দেখিয়ে দাও। প্রশাসন আপনারা মারধর করেছেন অভিযোগ করছে, আচ্ছা সেটা প্রশাসন আছে, সঠিক তদন্ত করবে প্রশাসন। ওইদুল ভাই কখন থেকে প্রশাসনের কাছে ফোন করেছে যে আমার বাড়ির সামনে কখন থেকে ওরা ঘিরে বসে আছে, প্রশাসন সঠিক তদন্ত করবে। যদি ওইদুল কারিমুল বাকি নেতৃত্বকে দোষে আমাদের সাজা দেবে। একটা বিষয় বলি, ওইদুল মনে করতো, ওইদুল যদি মনে করতো যখন প্রশাসনের কাছে ফোন করেছে ভাঙড় 2 নম্বর ব্লকে 10 লাখ লোক বার করতে পারতো বাইরে থেকে এনে, সেই জায়গায় মোটামুটি ভাঙড় আমরা ভোট পেয়েছি 2023 সালে, 2021 সালে, 2026 সালে, 25 সালে, 2024 সালে 12 লাখের মতো ভোট। সেই জায়গায় ওইদুল ভাই প্রশাসনের আস্থা রেখেছিল বলে মার খেয়েছে আজকে। তো সেই জায়গায় এখনো পর্যন্ত আস্থা রেখেছি আমরা। কোনো চাপ লওয়ার জায়গা নেই, বাড়ি যাও, সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে। সো নামটা হচ্ছে আপনার ওহিদুল ইসলাম, আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সদস্য ও অঞ্চল সভাপতি, যার নাম ওহিদুল ইসলাম। তাকে গতকাল রাতে কিছু মানুষ আক্রমণ করলো। গভীর রাতে তাকে আক্রমণ করলো। প্রায় আপনার এখানে বলা হচ্ছে যে 100 থেকে 150 মানুষ তানার কাছে যায় এবং তাকে আক্রমণ করলো। তো এই ভিডিওটাই কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাওয়া যাচ্ছে।
আর এটা হচ্ছে আপনার গতকালকে আপডেট লেটেস্ট একদম নিউজ। তো বিষয়টি হচ্ছে যে কে বা কারা এই ওহিদুল ইসলামকে এতটাই রাতে আক্রমণ করল। তো প্রশ্ন হচ্ছে যে ওহিদুল ইসলামের যে স্ত্রী তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকের কাছে যে টিএমসি তথা শাসক দল থেকে কিছু নাকি মানুষ তারা ওখানে যায় এবং ওহিদুল ইসলামকে আক্রমণ করে। এইটা হচ্ছে মানে ওর স্ত্রী বলছে আর কি, ওহিদুল ইসলামের স্ত্রী বলছে। তো বিষয়টা হচ্ছে যে যে কাজটা যেটা হয়েছে তো সেটা কিন্তু খুবই একটা বাজে বিষয়, খুবই একটা মানে এক্সাইটেড, সত্যি খুবই একটা বাজে বিষয়টা। তো এটা হচ্ছে আপনার গতকালকে একদম লেটেস্ট আপডেট নিউজ। তো সেই নিয়ে কিন্তু যে ওহিদুল ইসলাম তো তাকে হচ্ছে আপনার কাশীপুর থানায় সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিলেন কিছু সংখ্যক লোক, এবং সেখানে কিন্তু মানে কিছুক্ষণের মধ্যেই আপনার যে ভাইটা এসেছিলেন তার নাম হচ্ছে কালিমুল। তো তিনি কিন্তু সেখানে যান এবং সঙ্গে সঙ্গে সেই ওহিদুল ইসলামকে অ্যাম্বুলেন্সে নিয়ে কাশীপুর থানায় কিন্তু গিয়েছিলেন এবং ইমিডিয়েটলি ফার্স্ট টু ফার্স্ট কিন্তু ট্রিটমেন্টের জন্য কিন্তু গিয়েছিলেন হসপিটালে সম্ভবত। তো এই হচ্ছে বিষয়। তো এই যে ওহিদুল ইসলাম তো তার স্ত্রী বলছে যে এটা শাসক দল থেকে কিছু মানুষ এসছে এবং এইরকম একটা বাজে আচরণ করলো। তো এইরকম একটা নিউজ বা সংবাদ কিন্তু আমরা পাচ্ছি বা আপনারাও কিন্তু দেখছেন। তো একটা কথাই বলতে চাই, সমাজের বুকে যেখানেই অন্যায় হয় সেখানেই প্রতিবাদ জানাতে হয়। তো সে হোক যে মানে যে কেউ, ঠিক আছে, সেটা আজকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সৈনিক যার নাম ওহিদুল ইসলাম যে আক্রমণ হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তো খুবই একটা মানে কি বলবো, হ্যাঁ ঠিক না এবং খুবই একটা বাজে বিষয়। তো আমরা সর্বদাই চাইব হোক টিএমসির মানুষ, হোক বিজেপির মানুষ বা হোক আইএসএফের মানুষ, সমাজে কোনো মানুষের উপর যদি একটা অত্যাচার হয় এবং সে অত্যাচারকে প্রতিবাদ করাটাই কিন্তু সমাজের মানুষের একটা দায়িত্ববোধ। তো বস একটা কথাই বলতে চাই যে আমরা এমন একটা সমাজ আনতে চাই যে সমাজে কোনো মারপিট, দাঙ্গা, ফাসাদ, একটা বিশৃঙ্খলা পরিবেশ, একটা নির্মম অত্যাচার এই সমস্ত যেন কিছুই না হয়, একটা যেন শান্তির সমাজ সৃষ্টি হয়। এবং এই পশ্চিমবাংলার যেন শান্তির বাণী সত্যি দেখো, সত্যি বলতে সমাজে এখন বর্তমান যুগে কত কিছুই হচ্ছে এই রাজনীতি মানে ইঙ্গিত নিয়ে, সত্যি। তো এই সমস্ত বিষয় কিন্তু একদম টোটালি ঠিক না। হোক সেটা বিজেপি পার্টি বলো বা হোক সেটা আইএসএফ বলো বা হোক সেটা টিএমসি বলো, কোনো মানুষকে মারাটা কিন্তু ঠিক না, না সে যে হোক না কেন। আর একটা কথাই মানে বলতে চাই যে কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো গায়ে হাত দেওয়া বা কোনো কিছুই করাটা ঠিক না। আর হ্যাঁ, সেই সঙ্গে এটাও মানে বলতে পারি বা বলতে চাই যে কোনো মানুষকে বেশি কম মানে বলাটাও সঠিক নয়। সমস্ত কিছুর একটা লিমিট রেখে কিন্তু বলাটাই দরকার, সেটা যে কোনো বিষয়ে। তো আপনারা তো দেখছেন যে এই সমস্ত সংবাদ আজকে আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সৈনিক বা সদস্য বা অঞ্চল সভাপতি যার নাম ওহিদুল ইসলাম, তো তাকে যে তার উপর যে অত্যাচারটা এসছে তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা দেখতে পাচ্ছি। এখন কে বা কারা করছে এটা কিন্তু বলছে যে ওহিদুল ইসলামের স্ত্রী, যে এরকম একটা নাম করেছে যে শাসক দল থেকে যে মানুষ এসছে এবং এরকম কাজ করে। তো বস আপনারা তো ভিডিওটা অবশ্যই দেখলেন, ঠিক আছে। তো বস আপনারা ভিডিওটা অবশ্যই দেখলেন। আর আমরা হচ্ছে ছোটোখাটো ইউটিউবার, তো এইরকম ভিডিও হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করব। যে কোনো বিষয় বা সমাজের যে কোনো মানুষের প্রতি যে কোনো অন্যায় হলে, সেটা হোক টিএমসির কোনো ভাই
বা টিএমসির কোনো লিডার বা টিএমসির নেতা যে কোনো মানুষের উপর যদি অত্যাচার হয় কিন্তু আমরা সেটা প্রতিবাদ করবই করবো, এটা কিন্তু 100%। এবং ঠিক সেইভাবে আইএসএফের যে কোনো লোক বা যে কোনো সদস্য বা যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষের উপর অত্যাচার হয় সেখানেও কিন্তু আমরা প্রতিবাদ করব সেটা, এবং তোমাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করব। আমরা হচ্ছে পার্টিকুলারলি কোনো আইএসএফ বলো, কোনো টিএমসি বলো, কোনো বিজেপি বলো, কোনো পার্টিকুলারলি কোনো দলের প্রতি না। আমরা হচ্ছে সমাজে যেখানে অন্যায় হবে সে অন্যায়কে প্রতিবাদ জানাতে চাই, এই হচ্ছে আমাদের লক্ষ্য। আর হ্যাঁ, সমাজে যে মানুষটা মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষের যে হক যে পাওনা সেগুলোকে বুঝিয়ে দেবে, আমরা সেই নেতাকে ভালোবাসবো, এই হচ্ছে আমাদের কাজ। আর হ্যাঁ, এইরকম ভিডিও বা এইরকম সংবাদ কিন্তু আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব এবং বাস্তবায়ন করব। আর বস, আপনারা হচ্ছে সমাজের মানুষ বা জনগণ, এই দেশের নাগরিক, কিন্তু হ্যাঁ আপনাদের কিন্তু এই ভিডিওগুলো থেকে মতবাদটি কিন্তু বস কমেন্টে জানাতে হবে যে কি হচ্ছে আজকাল সমাজের বুকে। আর হ্যাঁ, একটা কথা বস শেষে বলতে চাই যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজে দাঙ্গা মারপিট ইত্যাদি থেকে কিন্তু রক্ষা বা বিরত থাকবেন। সমাজে কোনো কিছুই দাঙ্গা নিয়ে কিন্তু কখনোই শান্তি পাওয়া যায় না, এই হচ্ছে মেন কথা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কন্টেন্টে একটা নেক্সট কন্টেন্টে দেখা হচ্ছে, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য টাটা। আর হ্যাঁ, একটা কথা সে বলতে চাই, আমরা কিন্তু পার্টিকুলারলি কোনো পার্টির বা কোনো দলকে আমরা সাপোর্ট বা সমর্থন করছি না। আমরা হচ্ছে সত্যের পথে, যেখানে সত্য আমরা সেখানেই থাকবো, যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব, হোক সেটা টিএমসির কোনো ভাই বা হোক সেটা আইএসএফের কোনো ভাই বা হোক সেটা বিজেপির কোনো ভাই, আমরা হচ্ছে সত্যের পক্ষে, সত্যের পাশে আমরা কিন্তু সমর্থন করব এবং ভালোবাসবো। আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা কিন্তু বস জাস্ট ভিডিও কমেন্টে কিন্তু দাও যে কি হচ্ছে আজকাল পশ্চিমবাংলায়। আজকের জন্য টাটা।